মাত্র ১০ শতক জমিতে বিনিয়োগ করেছেন ১.৫ লাখ টাকা। আর সেখান থেকেই বছরে লক্ষাধিক টাকা আয় করছেন তিনি। একসময় বিদেশের মাটিতে আঙুর ফলের উৎপাদন হলেও এখন দেশের মাটিতেই বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে বেশ সফলতার সঙ্গে। কম খরচে বেশি লাভের সম্ভাবনা তৈরি করায় দিন দিন বাড়ছে কৃষকদের আগ্রহ। তো বাংলাদেশে অনেক চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদি আঙ্গুর ফল তৈরি করে, একটা বাগান তৈরি করতে পারে, তাহলে সারাটা জনম সে বসে বসে ইনকাম করবে। এই ফল এমন একটা ফল, খুব সুন্দর, মাশাআল্লাহ। মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাসিন্দা রেজাউল ইসলাম গত বছর পরীক্ষামূলকভাবে আঙুর চাষ শুরু করলেও পর্যাপ্ত পরিচর্যার অভাবে আশানুরূপ ফল পাননি তিনি। তবে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবছর রাশিয়ান বাইকুন্তুস সহ বিভিন্ন বিদেশি জাতের আঙুর চাষ করে সাড়া ফেলে দিয়েছেন। আমি যে জাতগুলা গত বছর লাগাইছিলাম এবং যে ফলগুলা খাওয়াইছিলাম, সেগুলোর রেজাল্ট খুব একটা ভালো ছিল না। তো আমি নতুন জাত সংগ্রহ করেছি, অ্যাকোলো, বাইকোনোর, জয় সিডলেস, ব্ল্যাক ম্যাজিক। তার বাগানে প্রতিটি গাছে গড়ে ২০ থেকে ২৫ কেজি পর্যন্ত আঙুর উৎপাদন হয়েছে, যা বাণিজ্যিকভাবে আঙুর চাষের সম্ভাবনাকে আরো উজ্জ্বল করে তুলেছে। একটা গাছে এসছে প্রায় ২০ থেকে ২৫ কেজি হবে। তাছাড়া নতুন নতুন যে গাছগুলো আমি ৭ মাস লাগাইছি, অ্যাকোলো, বাইকোনোর, প্রত্যেকটা গাছে ৫ কেজি ৬ কেজি করে ফল এসছে। কম খরচে অধিক লাভের সম্ভাবনা থাকায় রেজাউলের সফলতা এখন স্থানীয় কৃষকদের জন্য অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছেন। তার বাগানের সাফল্য দেখে অনেক কৃষকই এখন আঙুর চাষে আগ্রহী হচ্ছেন। আমাদের এই গ্রামে এই রাশিয়ান বাইকুনোর জাতের আঙুরের চাষ হয়েছে। এটা চাষি পরীক্ষামূলকভাবে আমাদের এখানে আবাদ শুরু করেছিল আজ থেকে প্রায় ২ বছর আগে। উনি কাঙ্ক্ষিত ফলন পাওয়ায় এখানকার অনেক চাষি এটা করতে বেশ আগ্রহী হয়ে উঠছে এবং অলরেডি আমাদের এই যে পাশের জমিতেও দেখেন, জমি এই চাষি নিজেও জমি বাড়াচ্ছে। রেজাউল বারাব্বা আঙ্গুর চাষ করেছে, এই দেখে ভালো ফলন হয়ে সবাই তার দেখা দেখি চাষ করেছে। এখন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ সব মানুষই আঙ্গুর লাগিয়েছে এবং আঙ্গুরগুলো অনেক সুস্বাদু এবং মিষ্টি। রেজাউল ইসলামের আঙুর বাগান দেখতে আশেপাশের বিভিন্ন এলাকা থেকেও প্রতিদিন ভিড় করছেন উৎসুক মানুষ। বাগান ঘুরে দেখার পাশাপাশি অনেকেই সরাসরি গাছ থেকেই তাজা আঙুর কিনে নিয়ে যাচ্ছেন বাড়িতে। আমি এই বাগানে এসে দেখলাম খুব সুন্দর একটা বাগান। এই যে মালিক, ইনি অনেক চেষ্টা করে এই গাছগুলো লাগিয়েছেন। এই গাছগুলো সাধারণত বিদেশ থেকে এনেছেন, কিন্তু বাংলার মাটিতে যে এত সুন্দর ফল ধরে, যা আমার কখনো চিন্তায় ছিল না। আমি দেখে খুবই খুশি, মনে হচ্ছে যে আমরা একটু স্বর্গে আছি। আর এই ফলগুলো দেখে মনে হচ্ছে খুব ভালো, আর একটু সময় নিলে আরো বেশি ভালো হবে। যত দিন যাবে তত বেশি পরিপক্ক হবে, মিষ্টি হবে। তবে আমি ইতিমধ্যে ৩ কেজি কিনেছি। আঙুর চাষের পাশাপাশি তিনি বিভিন্ন জাতের আঙুরের চারা উৎপাদন ও সংগ্রহ করছেন, যাতে আগ্রহী কৃষকরা সহজেই মানসম্মত চারা সংগ্রহ করে নিজেদের জমিতে আঙুর চাষ শুরু করতে পারেন। এতে করে এলাকায় আঙুর চাষের প্রসারও দ্রুত বাড়ছে। আমার কাছে সুন্দর সুন্দর চারাও আছে এবং যদি অ্যাকোলো, বাইকোনোর, লাল, কালো, সবুজ যদি চারা নিতে ইচ্ছুক হন, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। গ্রাম শিবপুর, আঙ্গুর ফলের বাগানটা হচ্ছে শিবপুর গ্রামে, মেহেরপুর জেলা, মুজিবনগর থানা, গ্রাম শিবপুরে। উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা জানান, পরীক্ষামূলকভাবে ২ বছর আগে কয়েকজন কৃষক আঙুর চাষ শুরু করেছিলেন। শুরুতেই আশাব্যঞ্জক ফলন পাওয়ায় ধীরে ধীরে এ অঞ্চলের কৃষকদের মধ্যে আঙুর চাষের প্রতি আগ্রহ বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, অল্প জমিতে অধিক ফলন ও ভালো বাজার মূল্য পাওয়ার সুযোগ থাকায় আঙুর চাষ কৃষকদের জন্য একটি লাভজনক কৃষি উদ্যোগ হিসেবে সম্ভাবনা তৈরি করেছে। চলতি মৌসুমে আমাদের গাংনী উপজেলায় বেশ কয়েকজন উদ্যোক্তা আঙ্গুর চাষ করেছেন। পরীক্ষামূলকভাবে চাষ করলেও তারা বেশ সফলতা অর্জন করেছেন। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি আমাদের আশেপাশের জেলাগুলোতেও কয়েকজন উদ্যোক্তা আঙ্গুর চাষ করে বেশ সফলতা অর্জন করেছেন। স্বাদে এবং গুণে যদি আঙ্গুরের মান ভালো থাকে তাহলে একটি ভালো সম্ভাবনা রয়েছে। আমরা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে সেগুলো পরিদর্শন করছি এবং প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি। রোগ পোকামাকড়গুলো আমরা নজরে রেখেছি। আমরা আশা করছি আমাদের এই অনুকূল আবহাওয়াতে আমাদের আরো বেশ কয়েকজন উদ্যোক্তা তৈরি হবেন এবং এই আঙ্গুর সেক্টরে যদি আমাদের যুক্ত হয় তাহলে আমরা বিদেশি ফল অভিযোজনে আরো এক ধাপ এগিয়ে যাব। বিদেশি জাতের আঙুর চাষের এই সাফল্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে কৃষকদের জন্য। সঠিক পরিচর্যা, মানসম্মত চারা এবং কৃষি বিভাগের সহযোগিতা পেলে এ অঞ্চলে আঙুর চাষ আরো বিস্তৃত হতে পারে। অল্প জমিতে অধিক লাভের সুযোগ থাকায় এটি কৃষকদের আয় বৃদ্ধির পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।